সালাম, অভিবাদন, সালাত, দোয়া এবং পবিত্রতা সবকিছু মহান আল্লাহর জন্য। বলার পর বলবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে নবী, আপনার উপর সালাম, আল্লাহর রহমত ও কল্যাণ বর্ষিত হোক। আমাদের ও আল্লাহর সকল নেক বান্দার ওপর শান্তি বর্ষিত হোক। এভাবে সকল নেককার লোকের ওপর সালাম পেশ করবে যারা আল্লাহর মনোনীত বান্দা। তিনি কুরআনে নিজের হামদের পরেই তাদের প্রতি সালাম প্রেরণের কথা উল্লেখ করেছেন। কুল আলহামদুলিল্লাহি ওয়াসসালামুন আলা ইবাদিল্লাহিনা ইসতাফা। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। বলো, যাবতীয় প্রশংসাই আল্লাহর এবং সালাম ও শান্তি তার মনোনীত বান্দাগণের ওপর। বলো শ্রেষ্ঠকে। আল্লাহ না, ওরা যাদেরকে তারা শরীক সাব্যস্ত করে। এখানে তিনি উপমা টেনে বুঝিয়ে দিলেন। এখানে সৎকর্মপরায়ণদের প্রশংসা করা হয়েছে। তার মানে স্রষ্টার পর সৃষ্টির প্রশংসা ও অভিবাদন জানানো শরীয়ত সম্মত। সৃষ্টির মধ্যে সর্বাগ্রে সালাম পেশ করা হবে সর্বোত্তম মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার বরকতে, ত্যাগ ও কুরবানিতে আমরা ইসলাম পেয়েছি, শেষ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। অতঃপর অন্যান্য নবী ও ফেরেশতাকুলের ওপর, এরপর তাদের অনুসারী, সাহাবী ও সালেহিনগণের ওপর সালাম পেশ করবে এবং সালাম পেশ করবে সাধারণ বিশ্বাসীদের ওপর।